মুখ্যমন্ত্রীর জাল ডক্টরেট উনি কাগজ দেখাবেন না, প্রধানমন্ত্রী শিক্ষাগত যোগ্যতা উনি কাগজ দেখাবেন না, আর আমরা দেশের সাধারণ মানুষ, আমরা দেশের দিন আনা দিন খাওয়া মানুষ, কোথায় কাগজ আছে সে কাগজে ঘুম ধরে গেছে, সেই কাগজ নিয়ে বাপের 14 গোষ্ঠী এখানে রয়েছে, যুগের পর যুগ ধরে এখানে বাস করছি, পিঠে করে নিয়ে ওই কাগজ নিয়ে নিয়ে নিজের নাগরিকত্ব দেখাবো, আর এরা দুজনে মিলে নাটক করবে। এই নাটক তো চলতে পারে না। তাই আমরা বলছি এই লড়াই দেশের সংবিধান বাঁচানোর লড়াই। আজ থেকে 10 বছর আগে সিপিআইএম বলেছিল বিজেপি যখন ক্ষমতায় এসছে সবে, যে আজকে বিজেপি ক্ষমতায় এসছে অন্য কিছু বলে, কিন্তু বিজেপির আসল লক্ষ্য সংবিধান ভেঙে দাও, বিজেপির আসল লক্ষ্য সংবিধান বদলে দাও, বিজেপির আসল লক্ষ্য দেশের মানুষকে হিন্দু মুসলমানের নামে ভিড়িয়ে দাও। কিন্তু ওরা বুঝতে পারছে না এ বাংলার মাটি যতটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি, ততটাই এ বাংলার মাটি কাজী নজরুল ইসলামের মাটি। এই বাংলার মাটিকে তুমি ভাগ করতে চাইলে একবার তুমি ঢাক ঢাক গুড়গুড় করে তুমি ভাগ করতে পেরেছো। 21-এর নির্বাচনে দুই ভাই বোন মিলে একজন সরকার চালাচ্ছ, একজন বিরোধীতে বসে আছো। এবারে আর ও কাজ আমরা করতে দেব না। খাতা নিন, পেন বার করুন, লিখে রাখুন। যারা হয়তো মনে মনে ভেবেছেন যে বিজেপিটাকে আটকাতে হবে, আটকাতে গেলে হয়তো তৃণমূলটাকে লাগবে, আমি আপনাকে বলছি, দায়িত্বের সাথে বলছি, দলের তরফ থেকে বলছি, মঞ্চ থেকে বলছি, সরকারে আসা তো ছেড়ে দিন, 2026-এ এই এসআইআর এর গুঁতোতেই বিজেপি আর বিরোধী দলও রাজ্যের বুকে থাকবে না, এটুকু কান খুলে শুনে রেখে দেন। আর তৃণমূল, ও তো ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা। মোদি দিল্লি মে হে আর দিদি কলকাতা মে, দুজনে মিলে চালাবে, দুজনে মিলেই চালাবে। আরএসএস এর মা দুর্গা 2005 সালে দিল্লিতে আরএসএস বলেছিল, আহা সাক্ষাৎ মা দুর্গা এসছে, কমিউনিস্টদেরকে যদি সরাতে হয়, কমিউনিস্টদেরকে যদি হটিয়ে দিতে হয়, লাল ঝান্ডাওয়ালাদেরকে যদি দুর্বল করে দিতে হয়, তাহলে মমতা ব্যানার্জিকে শক্তিশালী করতে হবে। কার কথা ছিল? আরএসএস এর কথা ছিল। কে বলেছিল? আরএসএস বলেছিল। কাকে বলেছিল? মমতা ব্যানার্জিকে বলেছিল। আমাদের কথা না। মোবাইল খুলুন, ইউটিউব দেখুন, যা যা বলছি সবকিছু ইতিহাস, সবকিছু লেখা আছে, কেউ ভুলিয়ে দিতে পারবে না। 2021 সালের নির্বাচন গোটা রাজ্য জুড়ে হাওয়া তুলে দিল, বিজেপি ক্ষমতায় চলে এসছে প্রায়। আমরা জানতাম ও ক্ষমতা ছেড়ে দিন 50, 60, 70 খুব বেশি হলে যদি পায়, কিন্তু বিজেপি ক্ষমতায় চলে আসছে এই বলে বলে তৃণমূল আরেকবার ক্ষমতায় রয়ে গেল, অত চুরি চিটিংবাজি করবার পরে। আমি তো এখানে পুলিশ টুলিশ দেখছিলাম, এখানে রয়েছে, মানে খাকি উর্দির পুলিশ, সিভিক নয়, এখানে রয়েছে। এখানে যদি কেউ ছিচকে চোর যদি চুরি করে আশপাশে কেউ যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, পুলিশের কাছে যদি খবর থাকে, পুলিশ কি করবে? কি করবে পুলিশ? হ্যাঁ, খপ করে গিয়ে ধরবে, তাই তো? পুলিশ যখন জানতে পারে চোর সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, পুলিশ খপ করে গিয়ে চোরকে ধরে টপ করে গারদের মধ্যে পুড়ে দেয়। কিন্তু মোদির সিবিআই আর ইডি সবকিছু জানবার পরে তৃণমূলের মাথাগুলোকে কেন ধরে না? কখনো বালু, কখনোই আপনার পাশের মানিক টানিক আছে, মানিক মুক্ত সব যা তৈরি করেছে মমতা ব্যানার্জি, কখনো ওদিকে হচ্ছে পার্থ চ্যাটার্জি। অন্তত ভাইপো অব্দি তো পৌঁছো না, ভাইপো অব্দি যাওয়া যাবে না। কালীঘাটের কাকু বলেছিলেন যে আমার ভাইপো সর্বশক্তিমান, কেউ ওর গায়ে হাত দিতে পারবে না। কেন পারবে? ছোটবেলায় আমরা যখন মামার বাড়িতে যেতাম, কারোর ক্ষমতা ছিল নাকি আমাদের গায়ে হাত দেওয়া? মামার বাড়ি ভারী মজা, দুধ ভাত খাই। মোদি মামা, অমিত শাহ মামা দিল্লিতে বসে আছে, ছাড় দিয়ে রেখেছে তৃণমূলকে, গোপন বোঝাপড়া করে রেখেছে। কি বোঝাপড়া? শুধু সরকারে থাকবো না। তুমি মমতা ব্যানার্জি, তুমি পশ্চিমবাংলায় সরকারে থাকো, আমি দিদি, তুমি পশ্চিমবাংলায় সরকারে থাকো, আমি মোদি, আমি কেন্দ্রের সরকারে থাকবো। আর সিপিআইএমটাকে উঠতে দেয়া যাবে না।